আমি এই যে কারবালার ময়দানে শাহাদাত বরণ করলেন আল্লাহর হাবিবের কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওনার সঙ্গীদেরকে নিয়ে। বন্ধুরে আমার, কেন তিনি শহীদ হলো গো? কি জন্য তিনি শহীদ হলো? কেমন ছিল তার মর্যাদা? এইটা আমাদেরকে আগে বুঝতে হবে, তারপরে আমরা বুঝতে পারবো ইয়াজিদ কি জিনিস। কথা কয় না কেন? আরো জোরে। বন্ধুরে আমার, আমি কোরআন থেকে বলে দিলাম, আমার আল্লাহ বলে দিয়েছেন হাবিব আপনি জানিয়ে দেন, হাবিব আপনি বলে দেন। কি বলবো গো মালিক, আমি যে তোমাদের জন্য রিসালাতের দাওয়াত নিয়ে আসলাম, আমি যে তোমাদের জন্য সত্যের পয়গাম নিয়ে আসলাম, আমি যে তোমাদেরকে সঠিক পথের দিশা দিতে আসলাম, এর বিনিময়ে আমি তোমাদের কাছে কিছু চাই না রে। আমি তোমাদের কিছু চাই না, আমি চাই শুধু আমার আহলে বাইতের ভালোবাসা। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য আহলে বাইতকে ভালোবাসা ফরজ। কেমন করতে চাই না, অনেক সময় হয়ে গেল বন্ধু। আমার দিকে তাকান, এদিকে তাকান। হযরত উম্মুল ফজল বিনতে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, খেয়াল করেন কারবালার সৃষ্টি ইমাম হুসাইনের শহীদের সম্ভাবনা। তিনি বললেন, আমি গভীর রজনীতে স্বপ্নে দেখতে পেলাম আমার রাসূলের মধ্য থেকে এক টুকরা গোশত কাটিয়া আমার হাতের মধ্যে দেওয়া হয়েছে। তিনি আশ্চর্য হয়ে গেলেন। বন্ধু, হাদিস শরীফের মধ্যে এসেছে তিনি স্বপ্নটা দেখার পরে পাগল হয়ে গেলেন, এত বেশি বিচলিত হলো গো, দৌড়ে ছুটে গেলেন প্রাণের নবীজির কাছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি স্বপ্নে দেখেছি আপনার থেকে এক টুকরা গোশত যেন কেটে আমার হাতের মধ্যে রেখে এলো। ইয়া রাসূলুল্লাহ, আমি এই স্বপ্ন দেখার পরে বড় চিন্তিত হচ্ছি গো নবী। আমার নবীজি বললেন, না না না, তোমার টেনশন করার কিছু নেই, তোমার চিন্তা করার কিছুই নেই। কেন গো নবী? কয় এইটা হলো আমার কলিজার টুকরা মা ফাতিমা, তার কলিজার টুকরা সন্তান প্রসব করবে, ওই সন্তানটা কি তোমার কোলে দেওয়া হবে। মজা লাগে না? অনেক মধুর না? আমিন কন্যা। সত্যি সত্যি বন্ধু, মা খাতুনে জান্নাত ফাতেমা যখন ইমাম হুসাইনকে যখন বন্ধু পৃথিবীর আলো দেখালেন, আলো দেখানোর পরে ওই যিনি স্বপ্ন দেখেছেন ওনার কোলের মধ্যে তুলে দেওয়া হলো। তিনি এই সুন্দর নূরানী বাচ্চাটাকে নিয়ে আমার রাসূলের দিকে চলে গেলেন, আমার রাসূলের কাছে নিয়ে বন্ধু তুলে দিলেন। তুলে দেওয়ার পরে বন্ধু রে, তুলে দেওয়ার পরে এবার দেখতে পেলেন ওনার দৃষ্টি অন্যদিকে গেল। এবার তিনি নজর দিয়ে চেয়ে দেখলেন আমার প্রাণী রাসূলের চক্ষু মোবারক দিয়ে বন্ধু পানি মোবারক ঝরে ঝরে পড়ছে। এবার বন্ধু ওই উম্মুল ফজল বিনতে হারিস আশ্চর্য হয়ে গেলেন, তিনি চিন্তিত হয়ে গেলেন, কেন গো আমার নবীজির চক্ষু মোবারক দিয়ে ঝর্ণার মতো পানি বের হয়ে যাচ্ছে। এবার তিনি বললেন, আমার নবীজিকে যখন প্রশ্ন করা হলো, এবার আমার রাসূল জানিয়ে দিলেন, আমার কান্নার কারণ হলো রে, আমার ওই কলিজার টুকরা হুসাইনকে কারবালার ময়দানে শহীদ করা হবে রে। আমার উম্মতের শহীদ করে দিবে, যে জায়গায় শাহাদাত বরণ করবে ওই জায়গার মাটি আমার হাতে নিয়ে জিব্রাইল দিয়ে গেছে। সুরে সুরে কন্যা একবার আল্লাহু আকবার। কারবালার মাটি দেওয়া হয়েছে। আপনারা ইতিপূর্বে অনেকে শুনেছেন, অনেক ওয়াজে শুনেছেন নিশ্চয়ই। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার রাসূল কিছু মাটি দিয়ে গিয়েছিলেন। দিয়ে যাওয়ার সময় বলেছিলেন, তুমি মাটিগুলো যত্ন করে রেখে দাও, যেদিন তুমি দেখতে পাবে এই মাটিগুলো রক্তে লাল হয়ে গেছে, সেই দিনই তুমি মনে করবে ইমাম হুসাইন শাহাদাত বরণ করেছে। আমার নবীজি গায়েবের খবর জানে বললে অনেকের মাথা নষ্ট হয়ে যায়। এখানে কি গায়েবের গন্ধ পাওয়া যায় না? কথা বলেন না? আমার রাসূল পৃথিবী থেকে চলে যাবে, কিন্তু চলে যাওয়ার পরে ইমাম হুসাইনের শহীদের সময় উনি বেঁচে থাকবে পৃথিবীতে, এই জন্যই তো ওনার হাতে মাটি দিয়ে গেছে। এটা যদি রাসূলের নলেজে না থাকতো, রাসূল কি বলতে পারতো? এটা কি পৃথিবীর সাধারণ কোন মানুষ জানতো? জানতো না, শুধু রাসূল জানতো। এটাই তো গায়েবের খবর দেয় নেওয়াল। কথা বলে না কেন? আর জোরে বলেন। এই জন্য আমি একটা গজল গাইবো, গাইতাম একটু। যার নাম শুনিলে চমকে ওঠে, দিল বেকারার হয়ে যায়, গাইবি খবর দিনেওয়ালা এলো রে মক্কায়, গাইবি খবর দিনেওয়ালা
ও যার নাম শুনিলে চমকে ওঠে দিল বেকারার হয়ে যায়, গাইবি খবর দিনেওয়ালা এলো রে মক্কায়, গাইবি খবর আল্লাহ যারে ভালোবেসে সালাম জানাই, সেই নবীকে চিনিলাম না কি হবে উপায়। আল্লাহ যারে ভালোবেসে সালাম জানাই, সেই নবীকে চিনিলাম না কি হবে উপায়। হায়রে যার কিটায় আঙ্গুল ইশারায়, যার কিটায় আঙ্গুল ইশারায় চন্দ্র দুই ভাগে হয়ে যায়, গাইবি খবর দিনেওয়ালা এলো রে মক্কায়, গাইবি খবর। ভাল লাগছে না? এই 1969 সালে নীল আর বস্ত্রং 50 লক্ষ কোটি ডলার ব্যয় করে দুই বন্ধুকে নিয়ে তিনি চাঁদের দেশে গিয়েছিলেন, বিন্দু পরিমাণ ভালো করে নিয়ে পৃথিবীতে ফিরে এসেছিলেন। আর এই পৃথিবী থেকে 1,40,000 মাইল দূরে চাঁদ, আপনার আমার প্রাণের রসুল পৃথিবী থেকে ইশারা করতে দেরি, চাঁদ দুইটা টুকরা হইতে দেরি হয় না। জোরে কোন সুবহানাল্লাহ। সেই নবীকে তোমরা বলো আমার মতো। আর নবীজি চ্যালেঞ্জ করে গেছে আজ থেকে 1,500 বছর আগে, ক্বালা আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো? কেউ হাত তোলার সাহস পায় নাই। আল্লাহু আকবার বলেন, সুবহানাল্লাহ বলেন। সেই নবী কার? আমার। আমি বুকে হাত দিয়ে বলি আই এম ভেরি সাকসেসফুল পারসন, কারণ আমি আখির নবীর উম্মত। সুবহানাল্লাহ বলেন না কেন? বন্ধুরে আমার, ঠিক তেমনি 61 হিজরিতে উম্মে সালমা চাইয়া দেখলেন রাসূলের দেওয়া মাটিগুলো বন্ধ রক্তে লাল হয়ে গেছে। বন্ধুরে আমার, অনেক লম্বা ঘটনা, অনেক রাত হয়ে গেছে। এটা নিয়ে আলোচনা করলে ও বন্ধু অনেকটা সময় লাগবে, পরিপূর্ণ 3 ঘন্টা, মিনিমাম 3 ঘন্টা লাগবে মূল জায়গাটা তুলে ধরতে। আর কারবালার মূল সূত্র নিয়ে যদি আলোচনা করে সময় সীমা নাই। 61 হিজরিতে কারবালা হবে রে ও বন্ধু। কারবালার দিনে কি হলো? অনেক লম্বা ঘটনা। বন্ধুরে আমার, সর্বপ্রথম আহলে বাইতের পক্ষ থেকে সর্বপ্রথম একক যুদ্ধ যখন শুরু হয়ে গেল, ও বন্ধু, যিনি সর্বপ্রথম শাহাদাত বরণ করলেন হযরতে আলী আকবর। একক যুদ্ধে যখন তিনি রওনা হয়ে গেলেন বন্ধু, হযরতে আলী আকবর রওনা দিয়ে দিলেন, বাবা গো বিদায় দাও না। এবার গিয়ে বন্ধু যুদ্ধ শুরু করে দিলেন ইয়াজিদ বাহিনীর সঙ্গে। ইয়াজিদ বাহিনীর এখন যুদ্ধ করতে 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 বন্ধু আলী আকবর এবার দৌড়ে ছুটে আসলেন ইমাম হুসাইনের কাছে। বাবা, বাবা গো, আমাকে একটুখানি পানি দাও না। আমি যদি একটুখানি পানি পাই গো, আমি ইয়াজিদ বাহিনীর উপর হায়দারি আক্রমণ চালাবো। বন্ধু পানি দিবে কোত্থেকে? 3 দিন পর্যন্ত ফুরাত নদীর পানি পৃথিবীর সকল পানির জন্য বরাদ্দ রে ও বন্ধু, শুধু নবীর কলিজার টুকরার জন্য বাজেট নাই। জোরে কন্যা নাউজুবিল্লাহ। যেই নবী না হলে কিছুই হতো না, যেই নবী না হলে আমরা হতাম না, যেই নবী না হইলে কিছুই হইতো না, ওই নবীর কলিজার টুকরার জন্য ফুরাত নদীর পানি বন্ধ বরাদ্দ নাই রে। এবার হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ডাক দিলেন। ডাক দিয়া বললেন, বাবা, বাবা গো, আমি যখন পিপাসার্ত হইতাম গো, মাঝে মাঝে আমার নানার পবিত্র জিহ্বা মোবারক আমাকে দিতেন, আমি চুষে তৃষ্ণা মিটাতাম। বাবা গো, আমার কাছে তো পানি নাই গো, আমি কেমন করে তোমাকে পানি পান করাবো? বাবা, বাবা গো, আমি আমার জিহ্বাটা আমার নানার মতো বের করে দিলাম, তুমি আমার জিহ্বাটা চুষে দেখো তোমার তৃষ্ণা মিটে কিনা। জোরে জোরে কন্যা একবার আল্লাহু আকবার। ওরে বন্ধু, বিজয়নগর বড় পুকুর পাড়ের আমার ভাই, আমার বাবা গো, আমি আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলে দিতে চাই গো, ইসলাম এত সস্তা ভাবে আমাদের কাছে আসে নাই। ইসলাম এমন ভাবে বিজয়ী হয়েছে রে, আমার রাসূলের সারাটা জীবন ভর মেয়ের মাইর খেয়েছে বন্ধু। রাসূলের আহলে বাইত কলিজার টুকরা পর্যন্ত নির্মম ভাবে শহীদ হয়ে গেছে। নামদারি বন্ধু মুসলমান নামদারি ইয়াজিদ বাহিনীরা শেষ করে দিয়েছে।
হযরত আলী আকবরের দিকে যখন ইমাম হুসাইন জিহ্বাটা বন্ধ বের করে দিল, বের করে দেওয়ার পরে এবার বন্ধু চেয়ে দেখলেন শুষ্ক জিহ্বা, পানি নাই রে পানি নাই। কি করবে বাবার জিহ্বা চষে? আবার বন্ধু যুদ্ধের ময়দানে চলে গেল। যুদ্ধের ময়দানে যাওয়ার পরে ইয়াজিদ বাহিনী এমন ভাবে আক্রমণ করলেন, এবার কি করলেন? ও বন্ধু, আলী আকবর যুদ্ধের ময়দানে শুয়ে গেলেন, পড়ে গেলেন। বাবা বাবা গো, সাহায্য করো না। দৌড়ে গিয়েছে, দেখলেন সন্তান তো বিদায় বেলার একবারে শাহাদাতের ধার প্রান্তে। জোরে জোরে কন্যা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একবার বলেন নাউজুবিল্লাহ। ওই ইয়াজিদ বাহিনীর জন্য বন্ধু নাউজুবিল্লাহ জোরে বলেন। এবার তিনি শাহাদাত বরণ করলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী আকবরের পবিত্র দেহ যখন নিয়ে তাঁবুর দিকে রওনা দিলেন, এবার বন্ধু চেয়ে দেখলেন ওনার চুল দাড়িগুলো পাইকা সাদা হয়ে গেছে। কিন্তু এর আগেও তিনি চুল দাড়িগুলো এত সাদা ছিল না। জৈনব যখন প্রশ্ন করলেন, উত্তর দিয়ে দিলেন, বন্ধু রে ও বন্ধু, তাঁবুর সামনে নিয়ে আলী আকবরের পবিত্র দেহ রাখলেন। এবার দ্বিতীয় ফালা কে বের হবে? হযরতে কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়ে গেল। বের হয়ে যাওয়ার পরে উনিও বন্ধু যুদ্ধের ময়দানে চলে গেল। যুদ্ধের ময়দানে যাওয়ার পরে যুদ্ধ করতে 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 বন্ধু শাহাদাত বরণ করলেন। এবার দৌড়ে চলে গেলেন ইমাম হুসাইন, গিয়ে বলল, বাবা বাবা গো, সাহায্য করতে পারলাম না। ও বন্ধু, কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ পবিত্র দেহ নিয়ে তাঁবুর সামনে চলে গেল। বন্ধু ধীরে 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 ইমাম হুসাইনের পালা চলে আসলো, কিন্তু ইয়াজিদ বাহিনী কেউ নাকে এককভাবে হামলা করার সাহস পাচ্ছে না। কেমন করে হামলা করবে রে? এইটা তো নবীজির কলিজার টুকরা এবং আমাদের কলিজার টুকরা। জোরে কোন ঠিক না ঠিক? তারা সম্মিলিতভাবে বন্ধু যুদ্ধ চালাবে। এবার যুদ্ধের ময়দানে চলে গেলেন, সম্মিলিতভাবে আক্রমণ শুরু করলেন। আক্রমণ করতে 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 বন্ধু যুদ্ধ চালাতে চালাতে এক পর্যায়ে কি হলো? ও বন্ধু, যুদ্ধের ময়দানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ও বন্ধু এই ধুলার মধ্যে পড়ে গেল। পড়ে যাওয়ার পরে এবার ইয়াজিদ বাহিনীকে প্রশ্ন করলেন, এখন কি নামাজের সময় হয়েছে? কয় হ, আমি তো শহীদ হয়ে যাব জানি, আমাকে তোমরা শহীদ করে দেবে জানি রে, আমাকে নামাজটুকু পড়ার একটু সুযোগ দাও। জোরে কোন একবার সুবহানাল্লাহ। মুরসালান নবী নূরুন আলা নূর নবীজি। ও বন্ধু, তিনি বলে দিয়েছেন, আল্লাহ যেমনি ভাবে কোরআনে বলেছেন ঠিক তেমনি ভাবে আপনার আমার পারে রাসূল তিনি অত্যন্ত চমৎকার ভাবে হাদিস শরীফ দ্বারা প্রমাণ করেছে। বাবা যারা হয়েছো, মা যারা হয়েছো, তোমাদেরকে আমি জানিয়ে দিতে চাই রে, রাসূল বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয়ে শিক্ষা দাও। একটা হলো রাসূল প্রেম, একটা হলো রাসূলের আহলে বাইতের প্রেম, আর একটা হলো কোরআন তেলাওয়াত। শুধু এখানে ক্ষান্ত নয়, আমি আজকে মাঝখানের অপশনটা নিয়ে আলোচনা করব, রাসূলের আহলে বাইত। বন্ধুরে আমার, আপনার আমার প্রাণের রাসূল তিনি বলে দিয়েছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার রাসূল বলেছেন, ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। আরে যুবক, ও বড় পুকুর পাড়ের যুবক আমার বন্ধুরা, তোমরা যারা শুরু থেকে ফার্স্ট টাইম থেকে জান্নাতের বাগানে, তোমাদেরকে আমি বিশেষ গতি দিতে চাই। তোমরা যারা ইয়াং মেন আজকে হৃদয় দিয়ে ভালোবেসে আলোচনা শুনতে এসেছো এবং আলোচনা শুনে আমল করার প্রত্যয় নিয়ে এখান থেকে বের হয়ে যাবে, তোমাদের জন্য মধুর নিয়ামত হলো রে, একটা বড় নিয়ামত আমার রাসূল জানিয়ে দিয়েছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার রাসূল বলেছেন, ইমাম হাসান হুসাইন দুই ভাই জান্নাতে ইমানদার যুবকদের নেতা লিডার হবে। সুবহানাল্লাহ বলেন না? যুবক ভাইদেরকে বলছি, ভালো লাগছে নি? আরো জোরে বলেন। শুধু তাই নয়, রাসূল বলেছেন, হুমা রাইহানাইয়া মিনাদ দুনিয়া। আমার রাসূল বলেছেন, ইমাম হাসান এন্ড হুসাইন টু মাই ফ্লাওয়ার ইন দা ওয়ার্ল্ড। আমার রাসূল বলে দিয়েছেন, ইমাম হাসান হুসাইন দুই ভাই দুনিয়ায় আমার দুইটা ফুল। সুবহানাল্লাহ বলেন না? বন্ধুরে আমার, ইমাম হাসান হুসাইনের মায়ের নাম কি? মা খাতুনে জান্নাত ফাতেমা। আমার রাসূল জানিয়ে দিয়েছেন, ফাতেমাতু সাইয়্যিদাহু নিসাই আহলিল জান্নাহ। আমার রাসূল বলেছেন, মাদার ফাতেমা ইজ দ্য লিডার অফ ফিমেলস ইন জান্নাহ। আমার রাসূল জানিয়ে দিয়েছেন, মাদার ফাতেমা ইজ দ্য লিডার অফ ফিমেলস ইন জান্নাহ। এই বড় পুকুর পারে আমার যে মা গো, আমি আমার মা বোনদেরকে হৃদয় উজাড় করে শোনার জন্য আহ্বান করছি। এই বড় পুকুর পারের আমার যে মা বোনেরা আছেন গো, গোটা পৃথিবীর বুকে আমার যে মা বোনেরা আছেন গো, মুমিনা যারা আছেন, ঈমান
ইমান নিয়ে যারা দুনিয়াতে বেঁচে আছেন তাদেরকে বলে দিতে চাই, আমার প্রাণের রাসূলের কলিজার টুকরা মা ফাতিমা মুমিনাদের জান্নাতে সরদারিনী। জুড়ে জুড়ে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আমাকে শিখতে হবে, আমাকে গ্রাজুয়েশন করতে হবে, আমাকে রুকিদের পারসন হতে হবে। এইটার জন্য আপনাকে আমাকে আল্লাহ রাসূল একটা চমৎকার অপশন দিয়ে দিয়েছেন। আপনার আমার প্রাণের রাসূল বন্ধু তিনি বলে দিয়েছেন, বলবো নি? আপনার আমার রাসূল বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়াদিউন বাবুহা। আমার রাসূল বলে দিয়েছেন, আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী। আমার রাসূল বলেছেন, আমি হলাম শিক্ষার শহর, আর সেই শহরের দরজা হলো আমার আলী। ওই যে যুবকদের জান্নাতে লিডারদের বাবার নাম, জোরে জোরে করুন একবার সুবহানাল্লাহ। মজা লাগে নামাজ? আরো জোরে বলেন না, মজা লাগতেছে নি? সবার কাছে, কার কার কাছে দুই হাত উঁচু করে দেখান। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, মারহাবা কোন আহলে সুন্নাত ওয়াল জামাত। আরো জোরে, বড় পুকুর পাড়ের পক্ষ থেকে কারে? আমারে না ফিসাব রে? কারে? বিপদে পড়ে গেছে তো। ফিসাব হুজুর আগে পাও না, ওনাদের মর্যাদা অনেক বেশি। আমিন কোন? আরো জোরে কোন? শোনেন, ফিসাব চিনার আগে কয়েকটা বিষয় দেখবেন, এটা কম খায় না বেশি খায়। ফিসাব চেনার আগে আরেকটা জিনিস দেখবেন, এটা কম ঘুমায় না বেশি ঘুমায়। ফিসাব দেখার আগে, ফিসাব যাচাই করার আগে দেখবেন এটা কথা কম বলে না বেশি বলে, কথার মধ্যে লিমিট আছে কিনা, দাড়ি কমা আছে কিনা। হক্কানি আল্লাহর ওলিদেরকে কিন্তু কলঙ্কিত করে দিচ্ছে এখনকার কিছু ভণ্ড বের হয়ে। কথা বলেন, কথার কোনো লিমিট নাই, বডি ল্যাঙ্গুয়েজ স্মার্ট না, অনেক ধরনের নোংরামি। সত্যিকারের আল্লাহর ওলিরা পর্যন্ত আজকে প্রশ্নের মুখে। কথা বলেন আরো জোরে। যেখানে আল্লাহর ওলিরা আছে, দরবার আছে, সেখানেই এলাকাবাসী মিলে মাদ্রাসা করে তুলবেন। মাদ্রাসার বিকল্প নাই এখন আর, ঠিক কেন বলেন? বন্ধুরে আমার, আমি সেই দিকে যেতে চাই না। আমি আপনাদেরকে মাঝে মাঝে এমন কিছু হাসির জন্য কথা বলবো যেন আপনারা মাঝে মাঝে মজা পান, বন্ধু ক্লান্তি যেন না আসে। আমি আপনাদেরকে বলে দিতে চাই রে, আপনারা একটা বন্ধু ছোট্ট করে একটা কথা শোনেন আমার, অত্যন্ত প্রেমময় হাদিস। ও বন্ধু, আমরা আল্লাহর ওলিদের দরবারে কিছু মান্নত করে নিয়ে যাই না? কথা বলে না কেন? একদিন এক গ্রাম্য লোক বন্ধু মনে মনে নিয়ত করলেন, আমার রাসূলের দরবারে বন্ধু একটা হরিণ উপহার দিবে। ধীরে 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 বন্ধু কি করলেন, তিনি একটা ছোট্ট ফুটফুটে হরিণীর বাচ্চা তিনি নিয়ে গেলেন আমার রাসূলের দরবারে। রাসূলের কলিজার টুকরা কিন্তু দুইটা, একজন হলো ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হলো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। বন্ধু এবার কি করলেন, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা ওই যে লোকটা, গ্রাম্য লোকটা হরিণীর বাচ্চা নিয়ে আসলো। হরিণীর বাচ্চা নিয়ে আসার পরে ওই হরিণীর বাচ্চাটা কি করলেন, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে দিলেন। এবার ইমাম হুসাইন দেখে ফেললেন ভাইজানকে হরিণীর বাচ্চা দিয়ে দিল আমার নানা। এবার নানাকে একটা ডাক দিয়ে বললেন, নানা, নানা গো, ও নানা গো, ভাইজানকে কত সুন্দর একটা হরিণীর বাচ্চা তুমি দিয়ে দিলে, আমার তো হরিণ লাগবে গো। ও বন্ধু, হরিণ তো আসছে নবীর দরবারে কয়টা? আরো জোরে বলেন না, একটা হরিণ আসছে রা। বড় পুকুর পাড়ের মানুষ, আমার ভাই, আমার বাবা গো, আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলতে চাই গো, ও বন্ধু, বিজয়নগর বড় পুকুর পাড়ের আমার মা বোনেরা, ভাই বাবারা, হৃদয় খুলে শোনো গো। এই আলোচনা শুনলে আর তো কিছু নয়, তোমার ঈমানটা হবে অত্যন্ত মধুময়। একটা হরিণের বাচ্চা রাসূলের একটা কলিজার টুকরাকে দিয়ে দিলেন। এবার ইমাম হুসাইন দৌড়ে ছুটে আসলেন, নানা, নানা গো, ভাইজানকে তুমি হরিণ দিয়ে দিলে, আমার তো হরিণ লাগবে। ও বন্ধু, আল্লাহি, আল্লাহর কসম করে বলছি রে, কতবার যে প্রেমময় অধ্যাটা নিয়ে পড়েছি রে। ও বন্ধু, এবং ইমাম হুসাইন চাইতে দেরি, এবার আমার নবীজির সামনের দিকে চেয়ে দেখতেছেন বিদ্যুৎ গতিতে, দ্রুত গতিতে বন্ধু একটা বড় হরিণী আর একটা বাচ্চা দৌড়ে ছুটে পাগলের মতো আমার নবীজির কদমে।
জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এবার তিনি কি করলেন? দৌড়ে ছুটে আসলেন। আসার পরে বন্ধু যেই যে বড় হরিণী, এটার জবান খুলে গেল। ডেকে ডেকে বললেন, নবীজিকে এসে বন্ধু সালাম দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও গো প্রাণের নবীজি গো, এই যে হরিণীর বাচ্চাটা আপনার দরবারে উপহার দিয়ে গেল, এটার মা আমি গো। আপনার কলিজার টুকরা একজনকে দিয়ে দিলেন জান্নাতের সরদারকে, আমি মা হয়ে আমার আরেকটা বাচ্চা আমি আপনি নবীর কদমে দিয়ে গেলাম গো, আপনি আপনার হুসাইনের কদমে এটা বিলিয়ে দেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এরা হলো নবীর আহলে বাইত, এদেরকে ভালোবাসো। ও বন্ধু, তোমার প্রেমের মানুষের কোনো কমতি হবে না। শুধু প্রেম, শুধু দুনিয়া বন্ধু মানুষ না, গোটা পৃথিবী তোমার গোলাম বানিয়ে দিবে আমার আল্লাহ। কারণ আমি আপনাদেরকে বলে দিই, রসুলকে যাহা ইমাম হাসান হুসাইন নবীর আহলে বাইতকে কষ্ট দিলে আমার নবী কষ্ট পায়, আর আমার নবী যদি কষ্ট পায় রে, আমার আল্লাহ কষ্ট বরদাস্ত করে না। কথা বলেন না কেন? আল্লাহর কোরআন খুলে দেখি, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, বন্ধু বলবো নি, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। জোরে জোরে কোন আল্লাহু আকবার। যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে কষ্ট দেয় রে, আল্লাহ তাদেরকে দুনিয়া আখিরাতে বন্ধু কি করেছেন? কষ্ট দিয়েছেন, অভিশপ্ত করেছেন, এবং তাদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি বরাদ্দ আছে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। এই জন্য আমি আপনাদেরকে বলে দেই, নবীর কলিজার টুকরায় কষ্ট দিলে আমার নবী কষ্ট পায়, আর নবী যদি কষ্ট পায় রে, আমার আল্লাহ সেই কষ্ট নিতে পারে না। বন্ধু আমি আপনাদেরকে একটুখানি মনে করিয়ে দেই, কোরআন শরীফে 29 পারায় সূরা কলাম খুলে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালিদ বিন মুগীরাকে আমার রাসূলকে কষ্ট দেওয়ার কারণে আমার আল্লাহ কেমন ভাবে বকা দিয়েছেন। আমার আল্লাহ বন্ধু 10টা গালি দিয়েছেন ওয়ালিদ বিন মুগীরাকে। এর মধ্যে 10 নাম্বার গালি হলো, with all that he is a bastard। ওয়ালিদ বিন মুগীরাকে জারজ বলে আল্লাহ জানিয়ে দিলেন গোটা পৃথিবীকে। জোরে জোরে কন্যা একবার নাউজুবিল্লাহ। ওয়াজ মজা লাগে সবার কাছে? আলহামদুলিল্লাহ। রাত পোহাবে, রাত যদি নাও পোহায় কিন্তু সব রাত পোহানেরই পাবেন। হুজুর আছে এখানে, কেউ সবকিছুকে মানুষের নিয়তের উপর ডিপেন্ড করে না হুজুর। আপনি যদি মনে করেন, আল্লাহ কোরআনে বলছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, আপনি যদি মনে করেন আল্লাহ গো আজকে যদি সারাটা রাত তুমি আমার ওয়াজে কাটাই দিতা, কিন্তু হুজুর তো থাকবে না, চলে যাবে। কথা বলেন, আপনার নিয়ত কি স্ট্রং, সহি? আল্লাহ আপনাকে সেই নিয়ামত দিতে কাউকে জিজ্ঞেস করতে হবে? হবে না। সব সময় এরকম স্বচ্ছ পবিত্র নিয়ত রাখবেন। আলহামদুলিল্লাহ কর না? আরো যারা বলেন, তাসাউফের গান অর্জন করবেন, তরিকতের পথে হাঁটবেন। আলহামদুলিল্লাহ বলেন না? আরো জোরে। বন্ধুরে আমার, এখানেই শুধু ক্ষান্ত নয়, আর একটু বলবো নি। আমি আপনাদেরকে বলে দেই, ছোট্ট হুসাইন, বন্ধু ছোট্ট হুসাইন একদিন হঠাৎ করে মায়ের কাছে বায়না ধরলেন, মা গো আমি আজকে আমার বন্ধুদের সাথে একটুখানি খেলতে যাব, মা একটুখানি খেলতে যাব। যদিও তারা পৃথিবীতে খেলার জন্য আসেনি বন্ধু, তারপরেও ছোট মানুষ একটুখানি খেলতে যাবে তার সমকক্ষের মানুষগুলোর সাথে। কিন্তু খেলতে যাওয়ার আগে মা খাতুনে জান্নাত ফাতেমার গলা জড়িয়ে ধরলেন, মা, মা গো, ও মা, আমি আজকে খেলতে যাচ্ছি, কিন্তু খেলা শেষ করে আসার পরে আমাকে আপনি আপেল খাওয়াতে হবে। সুবহানাল্লাহ বলেন না? কে খাওয়াতে হবে? মা গো, আমাকে আজকে আপেল খাওয়াতে হবে। মা ফাতেমা হুট করে বলে ফেলেছেন, যাও বাবা খেলা শেষ করে আসো, আমি তোমাকে আপেল খাইয়ে দিব। এবার মায়ের কাছ থেকে তিনি প্রতিশ্রুতি পেলেন। প্রতিশ্রুতি পাওয়ার পরে বন্ধু এবার বন্ধুদের সাথে সময় দিতে চলে গেলেন। সময় দিতে 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 বন্ধু ছুটে আসলেন। সময় যখন শেষ হয়ে গেল, এবার মায়ের কাছে বন্ধু ছুটে আসবে। এই দিক দিয়ে মা ফাতেমা সন্তানকে তো প্রতিশ্রুতি দিয়ে দিয়েছে। মা ফাতেমা মনে মনে চিন্তা করে, আল্লাহ গো এটা আমি কি করেছি গো, আমি এটা কি করে ফেললাম গো আল্লাহ। এখন তো মদিনায় আপেলের সৃজন না, এখন তো মদিনায় কোথাও আপেল পাওয়া যাবে না। আমি তো মা সন্তানকে বলে দিলাম গো, আমি যদি আমার ছেলেকে যদি আপেল দিতে না পারি, তাহলে আমি আপেল দিতে না পারলে আমি তো সন্তানের কাছে মিথ্যাবাদী হয়ে যাব।
সুবহানাল্লাহ বলেন না, আমি একবার আরো জোরে বলেন। আমরাও তো মায়ের পেট থেকে আসছি, আমাদের মারা এই চিন্তা করেনি? উনি করে কেন? কারণ উনি তো জান্নাতের সরদারিনী, মুমিনাতের লিডারিনী। জোরে কোন আমিন। এবার বন্ধু কি করলেন মা ফাতেমা? এবার আপনারা মদিনায় গেছেন কিনা জানি না, আমার রাসূলের রওজা মোবারক থেকে মা ফাতেমার ঘর কিন্তু বেশি দূরে না। আমি এগুলো গিয়ে বন্ধু নিজের চোখে দেখে এসেছি। কত প্রেমময় খবর গো! ঈমানকে মজবুত করার জন্য এগুলো অপরিসীম গুরুত্ব রাখে বন্ধু। আমার দিকে তাকান। এবার রাসূলের কাছে চলে গেলেন, গিয়ে বললেন, বাবা বাবা গো। মা দেখতে পাইলেন, আমার রাসূল দেখলেন মা ফাতেমার কপালে ঘাম মোবারক। এবার মা ফাতেমাকে প্রশ্ন করলেন, মা গো, আপনার কি হয়েছে? আপনার ললাটে তো ঘাম দেখা যায় কেন? আমার রাসূল বসা ছিলেন, বসা থেকে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বললেন, মা গো আপনি এখানে বসেন। বসার পরে এবার মা খাতুনে জান্নাত ফাতেমা বললেন, বাবা গো, আমি তো আপনার কলিজার টুকরা হুসাইন আমার কাছে কি চেয়েছে? আমার কাছে আপেল চেয়েছে, আমার কাছে আপেল চেয়েছে গো বাবা। এখন তো আপেলের সিজন না, আমি কলিজার টুকরাকে কেমন করে আপেল খাওয়াবো বাবা? এই বাবা মেয়ের মধ্যে বন্ধু আলোচনা চলতেছে। এরই মধ্যে জান্নাত থেকে জিবরাইল আপেল নিয়ে আমার নবীর কাছে হাজির। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার রাসূলের কাছে এসে বন্ধু হাজির হয়ে গেল। আমার রাসূলের কাছে এসে যখন বন্ধু হাজির হয়ে গেল, এবার জিবরাইল বললেন, আমার বন্ধু দুইটা বাটি লাগবে, একটা চাকু লাগবে। তখন মা খাতুনে জান্নাত ফাতেমা তিনি কি করলেন? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার এখান থেকে দুটো বাটি একটা চাকু নিয়ে বন্ধু হাজির হয়ে গেলেন। হাজির হওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাম বন্ধু এমন ভাবে সিস্টেমটা করে দিয়ে গেলেন, আপেলটাকে অর্ধেক কাটা হলো। ও বন্ধু অর্ধাংশ একটা বাটির মধ্যে রেখে আরেকটা বাটি দিয়ে ঢাকনা দেওয়া হলো, আর অর্ধাংশ প্রাণের নবীজির হাত মোবারকে দিয়ে দিলেন। ও বন্ধু দিয়ে দেওয়ার পরে এখানে অনেক আলোচনা হলো। এখান থেকে মা ফাতেমা আপেল নিয়ে চলে গেলেন। আপেল নিয়ে চলে যাওয়ার পরে ইমাম হুসাইন দৌড়ে ছুটে আসলেন। দৌড়ে ছুটে আসার পরে এবারে বন্ধু মাকে বললেন, আমাকে আপেল দাও। এবার আপেল দিলেন। আপেল দেওয়ার পরে বন্ধু দেখতে পেলেন আপেল এত মজাদার। মাকে ডাক দিয়ে বললেন, মা গো, এত মজার আপেল তুমি কোত্থেকে নিয়ে এসেছো গো মা? এই আপেল আমাকে প্রতিদিন খাওয়াতে হবে। এবার মা ফাতেমা ডাক দিয়ে বললেন, এই আপেলের ব্যবস্থা হলো তোমার নানার মাধ্যমে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাত থেকে আমার আল্লাহ তোমার নানার কাছে পাঠিয়েছে। ইমাম হুসাইন একটা সেকেন্ড বন্ধ দেরি করলেন না, দৌড়ে ছুটে গেলেন ওই নানার কাছে। নানা গো, আজকে থেকে প্রতিদিন আমাকে আপেল দিতে হবে। এবার আমার নবী বললেন, নানা গো যাও, প্রতিদিনই আপেলের ব্যবস্থা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না। রহস্য কোথায়? ওই যে অর্ধেক আপেল কোথায়? ওই যে অর্ধাংশ। বন্ধু আজকের দিন চলে গেল। দিন যখন ফুরিয়ে গেল, রাত হয়ে গেল। রাত্রি যখন হলো গো, রাত শেষ হওয়ার পরে পরের দিন হলো। এবার বাটি সরাইয়া দেখে ওই অর্ধেকটা আপেল বন্ধু পুরো আবার রাস্তা গোটা হয়ে আছে। সুবহানাল্লাহ বলেন না। জিবরাইল আলাইহিস সালাম দেখিয়ে গেলেন, প্রতিদিন একবার তুমি ঢাকনাটা সরাবে, প্রতিদিন একবার তুমি ঢাকনা সরাবে, প্রতিদিন একবার ঢাকনা সরাইয়া জিবরাইল যেভাবে দেখিয়ে গেলেন, তুমি অর্ধাংশ আপেল থেকে কেটে বের করে ফেলবে, আর বাকি অর্ধাংশ তুমি আবার আরেকটা বাটি দিয়ে ঢেকে দিবে। এমনি করে করে বন্ধু কি করলেন? আজকে অর্ধেকটা আপেল কেটে আর অর্ধেকটা ঢেকে দিলেন। ঢাকার পরে বন্ধু আজকে অর্ধেকটা কাটার পরে খেয়ে দেখলেন গতকালকের মতো নয়, আজকের আপেলের স্বাদ ব্যতিক্রম। আপেল কিন্তু একটাই, আপেল কি একটাই বন্ধু। আজকের দিন চলে গেল, পরের দিন আবার বন্ধু কি হয়ে গেল? পরের দিন আবার যখন ডাকনা সরালেন, আবার চেয়ে দেখলেন আপেলটা গোটা আস্তা হয়ে আছে। আবার অর্ধেকটা কাটলেন বন্ধু। অর্ধেকটা কাটার পরে যখন খাইলেন, খাওয়ার পরে দেখলেন আজকেও বন্ধু অর্ধেকটা খাইলেন, কিন্তু স্বাদ তো কালকের মতো নয়, আজকে বন্ধু ভিন্ন স্বাদ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এমনি করে করে একদিন নয়, 2 দিন নয়, 1 সপ্তাহ নয়, 2 সপ্তাহ নয়, 1 মাস নয়, 2 মাস নয় বন্ধু।
খোদা প্রমাণ করেছে 2 বছর পর্যন্ত যখন এই ঢাকনা সরাতো আপেলটাকে বন্ধ আস্তা দেখা যেত, অর্ধেকটা কাটার পরে খাওয়ার পরে ভিন্ন স্বাদ পেয়ে যেত। 2 বছর খাওয়ার পরে রে তারপরে বন্ধ আল্লাহর হুকুমে আপেল আবার অদৃশ্য হয়ে যায়। এটার নাম ইমাম হুসাইন। আপেল চাইছে জমিনে, বরাদ্দ হয়েছে কোত্থেকে? জান্নাত থেকে। কথা বলেন না কেন? আরো যারা বলেন আপনারা রাজ্যে আল্লাহর একজন অলিকে ইনভাইট করেছেন, মাসিয়াতা দরবার শরীফের বীর সাহেব কেবলাকে, ভালোবেসে দাওয়াত দেন নাই? কথা বলে না কেন? মহব্বত করে দাওয়াত দেন নাই? আরো জোরে কোন না, দাওয়াত দেন নাই? আল্লাহর অলিকে যদি ভালোবেসে থাকেন আল্লাহ পাওয়ার জন্য, তাহলে আপনিও আল্লাহর অলি হয়ে মারা যাবেন। কথা কয় না কেন? আরো জোরে। আল্লাহর অলি হইতে আল্লাহর অলি হইতে আল্লাহর অলি হইতে আল্লাহর অলির ঘরে জন্ম নেওয়া লাগে না। আল্লাহর ওলি হওয়ার জন্য প্রথমই প্রয়োজন আল্লাহ রাসূলের প্রেম। আর এই প্রেম শিখার জন্য আপনার কাছেই প্রয়োজন একজন হক্কানে আলেম অথবা একজন আল্লাহর ওলির। সুবহানাল্লাহ কয় না? আরো জোরে। আপনি যদি আল্লাহর ওলি হয়ে মরতে পারেন তাহলে আপনার জন্য জান্নাতে আল্লাহর নিয়ামত বরাদ্দ আছে। সুবহানাল্লাহ বলে না কেন? ইনদা রাব্বিহিম ইউরযাকুন, সূরা বাকারা। দেয়ার ইজ এ ফোর্ট ফ্রম আল্লাহ। আল্লাহর প্রিয়দের জন্য আল্লাহ জান্নাত থেকে খাবার বরাদ্দ রেখেছেন। জোরে কোন না সুবহানাল্লাহ। এইরকম অনেকগুলো মেসেজ আমি আপনাদেরকে দিতে পারবো, তবে দিচ্ছি না, কারণ আরো কিন্তু আমার চ্যাপ্টার বাকি আছে না নাই? এই জায়গা থেকে কোরআন এবং হাদিস থেকে প্র্যাকটিক্যাল প্রমাণ রাসূলের আহলে বাইতের ভালোবাসা মর্যাদা আল্লাহর কাছে আছে না নাই? আপনারা ইতিপূর্বে অনেক শুনছেন যে ইমাম হাসান হুসাইনকে জান্নাত থেকে পোশাক পাঠাইছে আল্লাহ, শুনছেন না? এগুলো কি ভালোবাসা না? এখন তারা কেন কারবালার ময়দানে শাহাদাত বরণ করলেন? কেন করলেন? এটা একটু আপনার আমার জানা দরকার। দরকার কিনা বলেন? বিশেষ প্রয়োজন, আপনার আমার জানা বিশেষ দরকার। বন্ধু এবার আমি একটু ইয়াজিদের কাছে যেতে চাই। যদি আপনার জীবনে কারবালা নিয়ে যদি ওয়াজ শোনেন বা বন্ধু কিছু জানতে চান, তাহলে এই পাপিষ্ঠ নরপিশাচ ইয়াজিদকে বাদ দিয়ে আলোচনা করা যায় না। একটা বেজে গেছে কি? কথা বলেন না কেন? ইয়াজিদকে যুক্ত না করে কিন্তু আলোচনা করা যায় না। আমার দিকে তাকান, এদিকে তাকান বন্ধু রে, ও বন্ধু হৃদয় খুলে শোনো। ইয়াজিদের বাবার নাম ছিল আমির মুয়াবিয়া, রাসূলের একজন প্রেমিক। এটা নিয়ে বাংলাদেশে কত কাদা ছোড়াছড়ি। আমির মুয়াবিয়ার সম্পর্কে অনেক বিভ্রান্তকর তথ্য আছে না নাই? আপনাদের দিকে আসেনি? আছে বন্ধু। নিঃসন্দেহে আমির মুয়াবিয়া রাসূলের প্রেমিক ছিল, এতে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ বলেন না কেন? ইয়াজিদ ইজ ক্যারেক্টারলেস, 100% ক্যারেক্টারলেস। আমি একটু আগে আপনাদেরকে জানিয়েছিলাম রে, ও বন্ধু, বেঈমান কাফেরেরা মুসলমানের প্রকাশ্য শত্রু। কে বলেছে? আল্লাহ কোরআনে বলেছে উইদ্দাত লিল কাফিরিন, কাফিরদের জন্য আল্লাহ বানাইছে জাহান্নাম। কাফেরদের জন্য আল্লাহ বানাইছে বন্ধু দুজক। আর ইমানদারকে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন বন্ধু, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন the heretics are the eternal enemy of the believers। ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো বন্ধু বেঈমান কাফেরেরা। আমি আপনাদেরকে বলে দিতে চাই রে, ইমাম হুসাইন ছিলেন সত্যের প্রতীক, ন্যায়ের প্রতীক। কালেমার ঝান্ডা হাতে নিয়ে বন্ধু ও রাসূলের আদর্শকে পৃথিবীর বুকে বাঁচিয়ে রাখার পক্ষে ছিলেন তিনি। আর ইয়াজিদ এবং তার বাহিনী ছিলেন বন্ধু 100% ক্যারেক্টারলেস। ইয়াজিদ কেমন ছিল জানেননি? আমি আপনাদেরকে বলে দিতে চাই বন্ধু। ইয়াজিদকে কেন বললাম আমি ক্যারেক্টারলেস, চরিত্রহীন? এই কারণে বললাম, ও বন্ধু, তার বাবা ছিল একজন রাসূল প্রেমিক বন্ধু। রাসূল প্রেমিক ছিল ও বন্ধু। ইয়াজিদের উপদেষ্টা যিনি ছিলেন তিনার নাম হলো শারজুন বিন মানসুর রুমি। ইয়াজিদের উপদেষ্টা যিনি ছিলেন তাকে বন্ধু সাজেস্ট করতেন, পরামর্শ দিতেন। সে ছিলেন একজন ইহুদি, তার নাম হলো শারজুন বিন মানসুর রুমি। তিনি দিনের বেলা বন্ধু বানর নাচাতো, রাতের বেলা বন্ধু ক্যারেক্টারলেস নারীদেরকে নিয়ে মদের আসর বসাইয়া ও বন্ধু নোংরা পরিবেশ তৈরি করতো। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। মদ কি হারাম না হালাল?
আল্লাহর কোরআন খুলে দেখেন বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছেন? ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। মদ, জুয়া, মূর্তি, ভাগ্য গণনা, গৃহবস্তু শয়তানের কাজ। শয়তানের ওয়াজ কিন্তু একটু আগে বলে ফেলেছি, কথা বলে না কেন? আমি আপনাদের আজকে বলে যাই বন্ধু, ছোট্ট বাচ্চা যখন জন্মগ্রহণ করে হঠাৎ দেখবেন ওয়া ওয়া বলে কেঁদে ওঠে, সেটার কারণ কি জানেননি? হাদিস শরীফ প্রমাণ করেছে এটার কারণ হলো ওই ছোট্ট বাচ্চাটা ওয়া ওয়া বলে কাঁদার পিছনে কারণ হলো ওই পাপিষ্ঠ শয়তান যখন বাচ্চার পবিত্র দেহে বন্ধু টাচ করে তখনই বাচ্চাটা ওয়া ওয়া বলে কেঁদে ওঠে। শুধু তাই নয়, শয়তান কিন্তু আপনার আমার মতো স্থল কোন লেভেল জায়গায় বসবাস করে না। শয়তান সিংহাসন বানায় পানির নগরীর উপরে, পানির উপরে চড়ে, কন্যা নাউজুবিল্লাহ। এই জন্য বলতেছি, ইয়াজিদের উপদেষ্টা ছিল শারজুন বিন মনসুর রুমি। তিনি হলেন ইহুদি। দিনের বেলা বন্ধু বানর নাচাতো, রাতের বেলা বন্ধু মদের আসর বসাতো নোংরা নারীদেরকে নিয়ে। নাউজুবিল্লাহ বলেন না কেন? আপনার আমার প্রাণের রাসূল বলে দিয়েছেন, আলী রে, ও আলী, নিষিদ্ধ জিনিসের দিকে যদি একটাবার দৃষ্টি যায়, দ্বিতীয়বার আর দৃষ্টি দিও না। একবার দৃষ্টি দিয়েছো তোমার সেটা বৈধ, কারণ একবার দৃষ্টি দিয়েছো মনের অজান্তে। দ্বিতীয়বার যদি আর একবার দৃষ্টি দাও রে, তাহলে সিনাল আইনুন নজরু, তোমার চোখের জিনা হয়ে যাবে। ওই যে শুরুতে বলেছিলাম, মনে আছে? কথা বলেন, মনে আছে? যে এই জিনিস আপনার জন্য হারাম, এই জিনিসের দিকে নজর দেওয়া যাবে না। ভুল ক্রমে একবার চলে গেছে, দ্বিতীয়বার আর নজর দেওয়া যাবে না। তাইলে ইয়াজিদ কে এই কাজগুলো করছে কিনা? আমার দিকে তাকান, ইয়াজিদ এইগুলো কাজ করছে কিনা? মদ, মদ কত নোংরা জিনিস জানেন? ওই যে একটু আগে একটা হাদিস বললাম, আল্লাহ রাসূল বলেছেন, আমি হলাম শিক্ষার শহর, আর সেই শহরের দরজা হলো আমার আলী। সেই আলী কি বলেছে জানেন? ও বন্ধু, হযরতে আলী কারামাল্লাহু, তিনি বলে দিয়েছেন কি আপোষ করে, আর জোরে আপোষ করে না। সুন্নিরা শির দিবে কখনো সীমানা, তারা মরবে, তারপরে সুন্নিয়ত ছাড়বে না। ঠিক কিনা বলেন? আপনারা দেখেছিলেন আমরা যে সমাবেশ করেছিলাম ঢাকাতে, নবীর দুশমনেরা কত জায়গা চেঞ্জ করছে, কিন্তু আমরা কি পিছপা হইছি? করেছি তো করেছি। এটা সুন্নিয়তের বড় একটা পাওয়ার। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। সুন্নিয়ত মুখে বললে করলে হবে না, বাস্তবে বাস্তবায়ন করতে হবে। আপনাদের পীর সাহেব কোনো ডাক দিলে যাবেননি নাকি কাজের অজুহাত দেখাবেন? ম্যাক্সিমাম লোকের মাজা ব্যথা শুরু হবে যদি ইমান দুর্বল হয়, আর ইমান যদি শক্ত থাকে এর মাজা ব্যথা ভালো হয়ে যাবে পীর সাহেব ডাক দিবি। তা ভুল বলছি? হ্যাঁ, কথা বলেন না বন্ধু। শুধু এখানে একান্ত নয়, 61 হিজরিতে বন্ধু কারবালা হলো, 63 হিজরিতে বন্ধু ওই ইয়াজিদ বাহিনী বন্ধু হাররার ঘটনা ঘটিয়েছে। বলো হুজুর কি ঘটিয়েছে বন্ধু রে? সেই মসজিদে নববীর মধ্যে নামাজ পড়লে, আঙ্গিনায় নামাজ পড়লে 1 রাকাতে 50,000 রাকাতের সওয়াব পাওয়া যায়। ওই মসজিদে নববীতে যেই মসজিদের মুয়াজ্জিন ছিল রে হযরত বেলাল, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত বেলাল এমন একজন প্রেমিক ছিলেন, হাবশীর বেলাল। ওই মসজিদের বন্ধু মুয়াজ্জিন ছিলেন, যেই মসজিদে নামাজ পড়লে 1 রাকাত 50, কথা কয় না, কত? 50,000 রাকাতের সওয়াব পাওয়া যায় বন্ধু রে। ওই মসজিদে নববীর মধ্যে 3 দিন পর্যন্ত আযান দিতে দেয় নাই, নামাজ পড়তে দেয় নাই, ঘোড়া রাস্তা বল বানিয়েছিলেন। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। এটার নাম হলো ইয়াজিদ বাহিনী। এখনো দেখেন ওই ইয়াজিদের প্রেতাত্মারা বাংলার জমিয়ে বন্ধু ভাঙ্গার তালে আছে, গড়ায় নাই। আমরা কথা বলেন না কেন? আর জোরে বলেন। ও বন্ধু, ইয়াজিদ বাহিনী দেখেন নাই আমাদের ময়মনসিংহ শেরপুরে? মনে নাই আপনাদের? গাছ কাটটা বালাইছে, দেখছি চুরি করছে, গরু ছাগল মহিষ চুরি করছে, লাকড়ি গরু বন্ধু বেনে করে নিয়ে গেছে। এগুলো ইয়াজিদ বাহিনীর কাজ। ও বন্ধু, কখনো সত্যিকারের মুসলমানের কাজ হতে পারে না। কথা বলেন না কেন? দেখেন নাই আরো আগে? দেখছেন কিনা?
সারা বাংলাদেশে বন্ধু আলোড়ন সৃষ্টি হয়ে গেছে, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, 3 দিন পর্যন্ত আজান দিতে দেয় নাই, 3 দিন পর্যন্ত নামাজ পড়তে দেয় নাই, ঘোড়া রাস্তা বল বানিয়েছিলেন, নোংরামিতে পরিপূর্ণ করে দিয়েছিলেন। ওই 3 দিন পর্যন্ত তারা কি করেছিলেন? জিনা তারা হালাল করেছিলেন, ব্যভিচার তারা হালাল করেছিলেন, হত্যা তারা বন্ধু হালাল করেছিল রে। আপনারা জানেন কিনা জানি না, অতর্কিতভাবে মদিনায় প্রায় 700 সাহাবীকে তারা হত্যা করে ফেলেছে। ওই ইয়াজিদ বাহিনীর তাণ্ডবে ওই 63 হিজরিতে 1000-এরও বেশি নারী ইয়াজিদ বাহিনীর স্বৈরাচারী আচরণের কারণে 1000-এরও বেশি নারী অবৈধ সন্তান প্রসব করেছে। আওয়াজ তোলে কন্যা নাউজুবিল্লাহ। কারবালা আসলে দেখবেন দাদু ভাই, আমাদের দেশে কিছু নামদারি ভণ্ড পীর আছে, ইয়াজিদের পক্ষে কথা কয়, হযরত ইয়াজিদ বলে। কি কয়? হযরত ইয়াজিদ। নাউজুবিল্লাহ করেন না, আরো জোরে কয়। হ্যাঁ তো বলে 100 রাকাত নফল নামাজ পড়ছে। আমরা কোন না, হ্যাঁ বলে 100 রাকাত, আরে 100 রাকাত 5 লক্ষ কোটি রাকাত নামাজ পড়লে লাভ হবে কি? ঈমান যদি না থাকে। আরে কথা বলেন না। এই কোন ইমানদার কি ইয়াজিদের পক্ষে কথা বলতে পারে? কথা বলেন না, পারে? এখন কিন্তু ইয়াজিদ বাহিনী কিন্তু সুযোগ পাইলে ধর্ষণে লিপ্ত হয়। মা কথা কয় না। এই জন্য বলেছি, কারবালা নিয়ে ওয়াজ করলে ইয়াজিদকে বাদ দেওয়া যায় না। ইয়াজিদকে বাদ দিলে ইমাম হুসাইন কেন যুদ্ধ করছেন সে যুদ্ধের মূল সারমর্ম খুঁজে পাওয়া যায় না। তো আপনারা বলেন, এই সমস্ত ক্যারেক্টারলেস পারসনদের সাথে কি ইমাম হুসাইন মিশতে পারে? একাকার হতে পারে? সমর্থন করতে পারে? কখনোই পারে? আমি ছোট্ট করে ইমাম হুসাইনকেও বুঝিয়ে দিলাম। ইমাম হুসাইন কেমন চরিত্রের ছিল জানেন? বন্ধু আমার দিকে তাকান, ইমাম হুসাইন কেমন ছিল? ইমাম হাসান হুসাইন 2 ভাই বন্ধু বের হলো ঘোড়ার মধ্যে বের হওয়ার পরে হঠাৎ করে চাইয়া দেখলেন দনজনে কি তা জানি কইয়া আর ফরাইছে আনতে। আমি কিন্তু দনজনের মন চাইয়া রইছি, কথাও কইছে, আবার হ্যাঁ তো মনে হয় যে এরকম কইরাইছি। এর লেগে আমি চাইয়া রইছি কি কিটা কই দেখি না, দেখি কিছু কইছে না, তার মানে সিরিয়াস কিচ্ছু না, ঠিক নিও। আমার দিকে তাকান, ও বন্ধু আমার দিকে তাকান, আমি কি বলতে চাই এদিকে তাকান। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 ভাই বের হলেন। হঠাৎ করে 2 ভাই নজর দিয়ে দেখলেন এক বুড়ো ওযু করে। এখন বুড়ো যে ওযু বানায়, বুড়োর কিন্তু ওযু হয় না। এই দৃশ্য দেখে 2 ভাই মিলে আলোচনা করে, ভাইয়া দেখো তো ওই যে বুড়ো দাদু ওযু করে, ওযু তো হয় না, এখন কি করা যায় ভাইয়া, চিন্তা করে খুঁজে বের করো। এবার 2 ভাইয়ের মধ্যে আলোচনা করে তারা একমত হয়ে ঘোড়া থেকে নামলেন। নামার পর বুড়ুর কাছে গেলেন, বুড়ু দাদুকে গিয়ে সালাম দিলেন। সালাম দিয়ে বললেন, দাদু তুমি কেমন আছো? দাদু উত্তর দিলেন, আমি ভালো আছি, আপনারা কেমন আছেন? আমরাও ভালো আছি। কে রে? বুড়ু দাদু। বন্ধু কিতাব প্রমাণ করে বুড়ু দাদু পুরো পাগল হয়ে গেছে। কে রে তারা? এত সুন্দর, তাদের চেহারা নুরানি, তাদের জবান এত মিষ্টি, তারা কে রে? কি জানি তাদের বংশ পরিচয়। এবার এই বুড়োকে ডাক দিয়ে বললেন, দাদু গো, আপনি আজকে আমাদের একটা বিচার করবেন। বিচারটা কি? আমরা 2 ভাই মিলে ওযু বানাবো, আপনি বিচার করবেন কার ওযু বেশি সুন্দর। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে যুবক, তোমরা আওয়াজ তুলে বলো সুবহানাল্লাহ। তোমরাও তো যুবক, তোমরা কি কোনোদিন, তোমরা তো নবীর সৈনিক, সুন্নি জামাত দাবি করো, তোমরা কি কোনোদিন বলতে পারবা আমার দাদু একটা কষ্ট পাচ্ছে বা যেই কোনো ধরনের প্রতিকূল অবস্থায় আছে, আমি একটু হেল্প করি, বলতে পারবা? সহজে যায় না, কারণ যাওয়ার বন্ধু তারা কিছু মনেও করে না, ঠিক কিনা বলেন? এবার 2 ভাই মিলে বন্ধু ওযু করলেন। এদিকে তাকান, 2 ভাই মিলে ওযু করার পরে এবার ওই বুড়ো দাদু একটা ডাক দিয়ে বললেন, দাদু গো, কে গো তোমরা? কি জানি তোমাদের বংশ পরিচয়, তোমরা কেন এত মিষ্টি, কেন এত সুন্দর? কে রে শিখিয়েছে তোমাদের কি সুন্দর ওযু? এবার
এবার এই দুই ভাই ডেকে ডেকে বলে দাদু গো আগে বলে দাও না কার অজুটা বেশি সুন্দর হয়ে গেল। এবার ওই বুড়ো দাদু ডেকে ডেকে বলে দাদু রে ও দাদু তোমরা দুই ভাইয়ের অজু এত সুন্দর, বরং আমি বুড়োর অজুটাই হয় না। সুবহানাল্লাহ বলেন না। তোমরা দুই ভাইয়ের অজু এত সুন্দর, আমি বড় অজুটাই হয় নাই। কেরা তোমাদেরকে তো সুন্দর অজু শিখিয়ে দিল। এবার ওই ইমাম হাসান হুসাইন দুই ভাই উত্তর দিয়ে দিলেন দাদু দাদু গো আমরা পৃথিবীর কোন সাধারণ মানুষ নই, তোমার নবী রাহমাতাল লিল আলামিন তার যেই কলিজার টুকরা ফাতেমা, ওই ফাতেমার কলিজার টুকরা রাসূলের কলিজার টুকরা ইমাম হাসান হুসাইন দুই ভাই। কি কয় এই মুরব্বীর কিন্তু সেটা দেখছি স্টেজে কাছে আইতে লাগলে আমি ডরাই, পুরো শরীরে দেখছি কারেন্ট। আমি যখন রেডি হয়ে বাইরেছি না ওরে বাপরে বাপরে 100-র উপরে পাওয়ার, মানে এদিকে যে আইছি আমি তো ডরাইছি কি জানি করে। আলহামদুলিল্লাহ কোন আরো জোরে। এই যে দেখেন সবার মুখে হাসি, বিউটিফুল স্মাইলিং। এখন কাউকে আর ক্লান্ত মনে হয় না, হয় আরো জোরে হয়। তাবারুক আছে মাহফিলে ওমর খোদা, আমি তো ভাবছি তাবারুক নাই। আলহামদুলিল্লাহ বলেন। কি খিচুড়ি না বিরিয়ানি? কি ভিআইপি নাকি নরমাল? ভিআইপি মাশাআল্লাহ। গরু গোশত দিয়ে ও আমার দাদা আমার কানে কানে কইতেছে আলহামদুলিল্লাহ কোন আরো জোরে। এই কর্নারটা কিন্তু এতক্ষণ অসুন্দর লাগছিল, এখন কিন্তু একদম সুন্দর হয়ে গেছে আলহামদুলিল্লাহ বলেন। তো ইমাম হুসাইনের মতো এমন একজন পার্সন রাসূলের কলিজার টুকরা কি পারে ইয়াজিদের মতো একজন নোংরা মানুষের সাথে আপোষ করতে? কথা বলেন পারে? আমরাও পারবো? পারবো? আমি কারবালার যে মূল যে পয়েন্ট ওইটাকে আমি এই মুহূর্তে ফাইন্ড আউট করতে চাই। এই কারণে আপনারা কারবালার 61 হিজরিতে যে কারবালা হয়েছে এই মর্মান্তিক জায়গায় না বুঝলে বুঝবেন না এরা কত নিষ্ঠুর ছিল। একটু বলবো, একটু আলোচনা করে, আমি যেটা বলছি এটা একটু করে আলোচনা করে তারপর আজকের আলোচনা সমাপ্ত করব। রাজি আছেন তো? আলহামদুলিল্লাহ বলেন। আরো জোরে, আরো জোরে একটু জিকির করবেন নি? এই জিকির চলবো? আমাদের ইমাম সাহেব আরো করো জিকির, জিকির করবো একটু বেশি লম্বা না করলে একটু ছোট করে করি, চলবো? সবাই আমার সাথে প্রাণ উজাড় করে জিকির করবেন, আমি ছেড়ে দিলেও আপনারা ছাড়বেন না। রাজি আছেন? করবো? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা নবী আমার নূরের ফুতুল জগত করলেন ও জালা, নবী আমার নূরের ফুতুল জগত করলেন ও জালা, রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা, আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা, নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা, নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা, নিজে আল্লাহ দুস্থ বলে তাহার
প্রেমে মজিনা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে কন্না আলহামদুলিল্লাহ। মজা লাগছে না? হ্যাঁ, এগুলো রুহের খোরাক, আত্মার প্রশান্তি, এগুলো চাত্তার মার্কেটিং। আলহামদুলিল্লাহ বলেন। বন্ধুরে আমার, আমি কাল আমরা নবীকেও ভালোবাসি, নবীর আহলে বাইতকেও ভালোবাসি, কিন্তু নামাজ ইমাম সাহেব মুসল্লি থাকে আপনার মসজিদে? যেরকম চাইছেন এরকম থাকে? তো হেঁটে তো কইছি আপনি আলহামদুলিল্লাহ কোন কীর্তেন কথা কয় না কেন? যেরকম চাইছে এরকম পাওয়া যায় মুসল্লি। উনি জুম্মা পড়ায় না? কথা কয় না। জুম্মা পড়ায়নি? পড়ায়নি? মুসল্লি কি সব মসজিদে আগে যায় না পড়ে যায়? পড়ে। একবারে যায় সবার পরে, আর সালাম পিরানোর পরে তো মনে যুদ্ধ শুরু হয়েছে, কার আগে কে বের হইব। ঠিক না? ঠিক। আরো জোরে বলেন। এটা হোসাইনি চরিত্রের মানুষ না, হোসাইনের আদর্শ নাই। ঠিক না? ঠিক। ইমাম হোসাইন শহীদ হয়ে যাবে, তারপরও নামাজ ছাড়ে নাই। ঠিক কিনা বলেন? ধীরে 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 বন্ধু নামাজ শেষ হয়ে গেল। সীমার আবার কি করলেন? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বন্ধু চলে গেলেন। এবার ওনাকে বন্ধু শহীদ করে দিবেন, দেহ থেকে বন্ধু পবিত্র মাথা মোবারক আলাদা করে দিবেন। এবার সীমারকে ডাক দিয়ে বললেন, সীমার, সীমার রে, তোর বুকের জামাটা একটু খোল না, আমি একটুখানি দেখবো। এবার সীমার তার বুকের জামা যখন খুললো, কুলার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চেয়ে দেখলেন সীমারের বুকের মধ্যে সাদা সাদা শ্বেত চিহ্ন দেখা যায়। শ্বেত রোগী আছে না নাই? এটাকে হাদিস শরীফে ডবল রোগ বলা হয়, কুষ্ঠ রোগ বলা হয়। এবার বন্ধু জামা যখন আকাশে তো কালো, আহলে বাইতের প্রেম নিয়ে আলোচনা করব, এই জন্য আমি আপনাদেরকে মাঝখানে একটা সুন্দর একটা হাদিস শুনিয়ে দিয়েছিলাম, মনে আছে? কোনটা? আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসালিন হুব্বি নবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও। একটা হলো নবীর প্রেম, একটা হলো নবীর আহলে বাইতের প্রেম, আর একটা হলো কোরআন তেলাওয়াত। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এটা তো হাদিস শরীফ, কিন্তু আল্লাহ কোরআনে কি বলে নাই? বিসমিল্লাহির রহমানির রহিম, قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى। আল্লাহ কোরআনে বলতেছে, হাবিব আপনি জানিয়ে দেন। কাকে? আমাদেরকে। আল্লাহ বলেছে আপনি তাদেরকে জানিয়ে দেন, আপনি যে রিসালাতের দাওয়াত দিয়েছেন, সত্য পথে আসার জন্য তাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছেন, এর বিনিময়ে আমি তোমাদের কাছে কিছুই চাই না, আমি চাই শুধু আমার আহলে বাইতের ভালোবাসা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আল্লাহর হাবিবকে মেইন করে বলেছেন আমাদেরকে জানিয়ে দেওয়ার জন্য। আল্লাহ রাসূল কি রিসালাতের দাওয়াত আমাদেরকে দেয় নাই? সত্যের সন্ধান দেয় নাই? আমাদেরকে নিয়ামতের রাস্তা দেখায় নাই? এর বিনিময়ে রাসূল আমাদের কাছে কিছুই চায় না, চাই শুধু রাসূলের আহলে বাইতের মহব্বত। সুবহানাল্লাহ বলেন না? আরা জানে এই আহলে বাইতকে ভালোবাসা, এটা আমাদের ইমানি দায়িত্ব, এবং এই ভালোবাসা হৃদয় ধারণ করা আপনার আমার জন্য ফরজ। সুবহানাল্লাহ বলেন না? আরা জানে এই আহলে বাইতকে আমরা ভালোবাসতে চাই কি চাই না? আমার আলোচনাটা একটু টপিকস আকারে হবে। আমি সর্বপ্রথম আহলে বাইতের মর্যাদা নিয়ে একটু আলোচনা করব, তারপরে ইয়াজিদ এবং তার বাহিনী যে চরিত্রহীন ছিল, ক্যারেক্টারলেস ছিল, ওই জায়গাটা আপনাদের সামনে একটু তুলে ধরবো। এরপরে আমি কারবালার মর্মান্তিক অধ্যায় গিয়ে আলোচনা শেষ করব। রাজি আছেন? আলহামদুলিল্লাহ কইছেন? আরো জোরে আলহামদুলিল্লাহটা খুব সুন্দর হয়েছে। আরো জোরে কোন? সব সময় মনে রাখবেন, কালা মানুষের মন সব সময় বালা। এই কালায় কিন্তু সবার আগে আলহামদুলিল্লাহ কইছে দাদু ভাই, ঠিক নেই? কালা মানুষের মন সবসময় ভালো। মা আর কি বল কইছিনি? বেলাল এখনো, হযরতে বেলাল এখনো পৃথিবীর বুকে। কোথায়?
হযরতে বেলাল এখনো পৃথিবীর বুকে, আমার রাসূল গেলেন মেরাজে, মেরাজে গিয়ে জান্নাতে গেলেন, জান্নাতে গিয়ে দেখে হযরতে বেলালের কদমের ছাপ জান্নাতে। সুবহানাল্লাহ বলেন না। বেলাল এমন এক প্রেমিক ছিল, হাবশির বেলাল, কালা মানুষ। সুবহানাল্লাহ কর না আরো জোরে। ওই আমার আগে যে কাউসার জালালি ইয়ে করছে, আলোচনা করছে, ওই কালা মানুষের কথা কইছি যে অনেকে কি মাইন্ড করতেছে? আরে না, হ্যাঁ দেখবেন আপনার বাড়িতে যত বউ আছে কালো এবং শ্যামলা, এগুলো ভদ্র এবং মার্জিত। কথা কয় না। আর যেগুলো একটু বেশি সুন্দর ম্যাক্সিমামই বেয়াদব এবং উশৃঙ্খল। কথা কয় না কেন? প্রাউড ফিল করে কন্টিনিউয়াসলি। বাপ মানে না, মা মানে না, শ্বশুর মানে না, শাশুড়ি মানে না, ঠিক কিনা কোন? এলাকাতে যতগুলো জামাই আছে সবগুলো সুন্দর, একটু একটু হামসে বাড়া কোন হে, কিন্তু কালাটা একটু মার্জিত, ভদ্র, দেখলে সবাইকে সালাম দেয়। কথা কয় না কেন? আরো জোরে। ওই যে আমার আগে যে কাউসার জালালি আলোচনা করলেন, ইনি কিন্তু ওই যে মুসা নবী আর আলী বিন মুয়াফেক কসাইর ওয়াজ করছে। কসাইর নাম আলী বিন মুয়াফেক। এই আলী বিন মুয়াফেক নিয়ে আলোচনা করছে। আপনারা জানেননি, মুসা নবী প্রশ্ন করছে, আল্লাহ আমার সাথে বন্ধু হয়ে সর্বপ্রথম জান্নাতে কে যাবে? আল্লাহকে ওই যে আলী বিন মুয়াফেক আস্ত কসাই। মুসা নবী যাইয়া তো এই কসাই দেখা তো অবাক হয়ে গেল, আরে এই 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 লোক কিভাবে আমি মুসার সাথে বন্ধু হয়ে জান্নাতে যাওয়ার সক্ষমতা অর্জন করলো? মায়ের ভালোবাসার কারণে। কসাই কালা, দেখতে বেশি সুন্দর না। কথা কয় না? এই জন্য একটু হিসাব মিলাইয়ে চলতে হইব। কথা কয় না কেন? হ্যাঁ, আমি না সুন্দর আর কালা নিয়ে বৈষম্য করি, আল্লাহর কাছে কোনো বৈষম্য নাই। আল্লাহ বলছেন ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহ বলতেছে আল্লাহ মানুষকে আল্লাহর মন মতো করে বানাইছে, ইচ্ছা মতো বানাইছে। আল্লাহ কেনে কইছে যে কালাডারে সুন্দরটারে কালাডায় এই সামরা লইয়া মারামারি করবা? কইছে? কয় নাই। তা আমরা বৈষম্য করি, ঠিক না বা ঠিক? আরো জোরে, আরো জোরে, মহাব্বতে। ওই হেন দুইজন দুই কান্দা দিয়ে অনেক সুন্দর, মাঝখানে একটা কালা, আমার মনে হয় এর লাগিয়ে হাসতাছে তিনোটায়। এই যে তিনজন, আলহামদুলিল্লাহ কোন? আরো জোরে। একটু ভাল লাগছে না হাসি দিছেন যে? আরো জোরে কয় না। হাসলে কিন্তু মন ফ্রি হয়, তবে অতিরিক্ত হাসা যাবে না, দিল মরে যাবে। হ্যাঁ, এই তো বুঝে, এরা বুঝে, সব বুঝে, কিন্তু আসলে ওই ইয়ে রাখতে পারে না, লিমিটটা ঠিক রাখতে পারে না আর কি। স্বার্থ ছাড়ে না, না মাঝে মাঝে কিছু স্বার্থ ছাড়তে পারলেন আল্লাহর প্রিয় হওয়া যায়। এই আমি আপনাদেরকে বলি, এই যে ওরি এই যে স্বার্থের কথা কইলো না, স্বার্থের কথা কওয়াতে আমার আরেকটা ওয়াজ মনে হইছে। কইতাম নি একটু? হ্যাঁ কইতাম। আচ্ছা, খোদা প্রাপ্তির পথ রয়েছে লুকানো, রয়েছে মানব সেবার মাঝে, পাবো না কোথা খেয়াল খেলা তাসবিহ আর চাই নামাজে। কথা বুঝতে পেরেছেন? খোদা প্রাপ্তির পথ রয়েছে লুকানো, খোদা প্রাপ্তির পথ রয়েছে লুকানো, রয়েছে মানব সেবার মাঝে, পাবো না কোথা খেয়াল খেলা তাসবিহ আর যায় নামাজে। আপনার দাড়ি আছে, টুপি আছে, পাগড়ি আছে, জুব্বা আছে, তাসবিহ আছে, যায় নামাজ আছে, নামাজ আছে, কোরআন তেলাওয়াত আছে, বন্ধু সবকিছু আপনার জীবনে আছে রে, কিন্তু আপনি আপনার স্রষ্টার সৃষ্টিকে ভালোবাসতে পারলেন না, আপনি সৃষ্টিকে এক্সপেক্ট করতে পারলেন না, আশরাফুল মাখলুকাত মানুষের বিপদে আপনি নিজেকে নিবেদিত প্রাণ হিসেবে দাঁড় করাতে পারলেন না। আপনি মনে রাখবেন, আপনার নামাজ আপনাকে মানুষ বানাইতে পারে না। অবজারভেশন করবেন বাড়িতে গিয়ে, কোথায় গিয়ে, কথা বলে না কেন? বলছি, হ্যাঁ, হিসাব মিলাবেন। দেখবেন আমাদের দেশে একটা মানুষ নামাজ পড়ে 5 ওয়াক্ত, আবার দেদারসে মানুষের ক্ষতিও করে। 3 জন কিন্তু রাস্তার মোড়ে দাঁড়াইয়া বলে, কিতে রে হেতে না নামাজ পড়ে? কয়নি কোন? যে নামাজ পড়ার পরেও ভালোবাসতে পারলো না, সে নামাজি হতে পারলো না। ওমা কথা কয় না কেন? ওই যে হেবাটা আয়াত কইয়া দিছে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আর সূরা আনকাবুতে আল্লাহ কি বলছে? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে। তো আপনি নামাজ পড়ার পরেও যদি ভালো হতে না পারেন, তাহলে আপনি নামাজি
দাদু ভাই ঠিক নেই কেউ যে মানুষ সৃষ্টিকে ভালোবাসতে পারে না এটা মানুষ কয়নি, মানুষ মানুষ কয় না এই কারণে, কারণ তার ঈমান দুর্বল, সে পরিপূর্ণভাবে নিজেকে পরিপূর্ণ করতে পারে না। বন্ধুরে আমার দিকে তাকান। এই কালা ভাই সামনে আসেন, এই আপনি নিয়ে আসেন। সামনে আইয়েন, আমার আরো সামনে আইয়েন মিয়া। আরে কি হাসি কিনলে? আমার জামাই দুইটা আছে, কয়টা? এক টক্কর বেশি সুন্দর, একের জন্মের বেদ্যম। আরেকটা আছে বেশি কালা, একবার যত ভদ্র হইতে পারে। সুবহানাল্লাহ কন না কেন? আমি বাস্তব প্রমাণ। আলহামদুলিল্লাহ কোন? আরো জোরে, আরো জোরে। চামড়া কখনো ম্যাটার নয়, আসল হলো অন্তর। কি বলেছিলাম না? প্রত্যেকটা পার্সন ডবল পার্সন, প্রত্যেকটা পার্সন কি ডবল পার্সন। কি কারণ এই জায়গাটা বাদ দিয়ে গেলে আমার কাছে মনে একটু গ্যাপ থাকবে। শুরুটা কিন্তু এইভাবেই করছিলাম, মনে আছে নি? প্রত্যেকটা পার্সন কি, তার মানে প্রত্যেকটা মানুষ, একটা মানুষ দুইটা। একটা মানুষ কি, এদিকে তাকান, একটা হলো তার বডি স্ট্রাকচার, এটাকে ইংলিশে বলা হয় ম্যান, বাংলাতে বলা হয় মানুষ।